তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রবাদ এমনই একটি অনুষ্ঠান যেখানে ইলমে দ্বীন শেখার এক সুমহান ব্যবস্থা। এই অনুষ্ঠানের মধ্যে নিজের সংশোধন, নিজের ইসলাহ করার এক সুন্দর ব্যবস্থা এই রহমতপূর্ণ প্রবাদ। আর নিজের জাহিরি এবং বাতিনি সকল প্রকারের গুনাহগুলো জানা এবং এ থেকে বাঁচার এক মহান ব্যবস্থা হলো রহমতপূর্ণ প্রবাদ। কেননা এই অনুষ্ঠানের মধ্যে প্রতিদিন আমরা ভিন্ন ভিন্ন টপিক নিয়ে, সাবজেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকেও একটি বিষয় রেখেছি, একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা শোনানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা যদি আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকি দর্শক শ্রোতা, তো অনেক বিষয়গুলো আমরা জানতে পারবো, সমাজের অনেক কথাগুলো আমরা বুঝতে পারবো যে আমাদের চাল চলন, আমাদের ওঠা বসা কেমন হওয়ার দরকার ছিল আর কেমন আমরা করছি। নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা শেষ পর্যন্ত অনুষ্ঠানের সাথে থাকবো। যেহেতু শোয়েব ভাই আমাদের সাথে রয়েছেন, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ, আমরা কোরআনে পাকের তিলওয়াত শ্রবণ করলাম। আর এই তিলওয়াতের মাধ্যমে অন্তরের প্রশান্তি, মিষ্টতা আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বিলাসিতার ব্যাপারে বেশ কয়েকটি আয়াতে কারিমা কোরআনে পাকের মধ্যে নাজিল হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও এই বিলাসিতা নিয়ে হাদিসে মোবারকার মধ্যে ইরশাদ করেছেন। বিলাসিতা এমন একটা জিনিস, অনেক সময় এই বিলাসিতা দর্শক শ্রোতা বংশগতভাবে চলে আসে, অনেক সময় এই বিলাসিতা অর্থের কারণে চলে আসে, অনেক সময় এই বিলাসিতা অহংকারের কারণে চলে আসে, অনেক সময় এই বিলাসিতা অপরকে ছোট করার জন্য চলে আসে। এক একজনের মধ্যে এক এক রকমের কাজ করে। আর যখন এই বিলাসিতা ইসলামের জন্য হয়ে থাকে, কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও ইসলামকে এতটাই বেহাল অবস্থা রেখে যান নাই কি আমাদেরকে বৈরাগ্য ধারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দামি পোশাক পরেছেন, আবার নর্মাল পোশাকও পরেছেন। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে ওই সময়কার বড় বড় ব্যবসায়ীদের মধ্যেও কিছু সাহাবা একরাম ছিলেন যাদের নাম ছিল ওই জমানায়, যাদেরকে মানুষ চিনত, যাদেরকে টাকাওয়ালাদের তালিকায় রাখত, তাদের মধ্যে সাহাবা একরামের নাম ছিল। তারাও ভালো পোশাক পরিধান করেছেন, দামি পোশাক পরিধান করেছেন। তার মানে এটা নয় কি তারা অহংকার করে আল্লাহ তাআলার পানা বিলাসিতা করেছেন, এমনটা নয়। ইসলামের মধ্যেও বিলাসিতা রয়েছে, সেটা স্থান কাল বুঝে। আর সেই বিলাসিতার মধ্যে না অহংকার থাকবে, না টাকার গৌরব থাকবে, না বংশের গৌরব থাকবে, না অহংকার থাকবে, না হিংসা থাকবে, কোনোটাই থাকবে না। তো এই বিলাসিতা এমন একটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। বিলাসিতা মানুষকে বলি না আমরা পথে বসিয়ে দিচ্ছে। বিলাসিতা এমন একটা জিনিস, খাবার খাক বা না খাক, যাদের মধ্যে বিলাসিতার মন মানসিকতা থাকে, খাবারের কোনো ব্যবস্থা ঘরে নেই, তারপরেও দেখা যাবে এমনভাবে চলাফেরা, এমনভাবে স্টাইল, বোঝাই যাবে না যে তার এই অভাব রয়েছে। দর্শক শ্রোতা, আজকের বিষয় আমরা নিয়েছি অনুষ্ঠানে আলোচনা করার জন্য বিলাসিতা। মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা জানবো আজকের অনুষ্ঠান থেকে বিলাসিতা কি এবং কেন এগুলো মানুষের মধ্যে আসে, আর এই বিলাসিতা থেকে কি কি আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আচ্ছা, কোথায় বিলাসিতা করার প্রয়োজন, কোথায় করার প্রয়োজন নেই, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে কেমন ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বিলাসিতা সম্পর্কে কি ইরশাদ করেছেন, এই সকল বিষয় আমরা বিস্তারিত জানার আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। আর আল্লাহ চাহে আমাদের মধ্যে যাদের মধ্যেই অহংকার বশত, টাকার কারণে, বংশের কারণে বিলাসিতা চলে আসে বা বিলাসিতার মধ্যে আমরা ডুবে আছি, আমাদেরও সংশোধন হবে ইনশাআল্লাহ তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা হামদ শরীফ শ্রবণ করি, এরপরে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीबल्लाह, तुम्हारा नाम मुसीबत में जब लिया होगा, हमारा बिगड़ा हुआ काम
बन गया होगा हमारा, बिगड़ा हुआ काम बन गया होगा। सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह, वसल्लम अलैका या हबीबल्लाह। अल्लाहु 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 अल्लाहु। देखते चाय हृदय तुम्हें सुबहानहु करे सबे जिकिर अल्लाहु अल्लाहु। देखते चाय हृदय तुम्हें सुबहानहु करे सबे जिकिर अल्लाहु अल्लाहु। भूलिनी भूलबो ना खुदा तुम्हें कभू, भूलिनी भूलबो ना खुदा तुम्हें कभू। मने प्राणे खुदा तुमी तुमी शुधु अल्लाहु 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 अल्लाहु। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। তুমি এক দ্বিতীয় অনন্ত অসীম, তুমি এক দ্বিতীয় অনন্ত অসীম। তব নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 আল্লাহু। সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু, আমরা তোমারি বান্দা হে সুবহানাহু। সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু, আমরা তোমারি বান্দা হে সুবহানাহু। তুমি পুত পবিত্র অনন্ত অসীম, তুমি পুত পবিত্র অনন্ত অসীম। হে রহিম রহমান আল্লাহু 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 আল্লাহু। পক্ষী কোল করে তোমারি গুণগান, চারিদিক শোনা যায় তোমারি শান
সমান পাখি কুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান क्यों बोले खुदा क्यों सुबहानहू क्यों बोले खुदा क्यों सुबहानहू और सबाई बोले ला शरीक लहू अल्लाह 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ শরীফ প্রশংসা আমরা নাত খার মাধ্যমে আল্লাহ আল্লাহ জিকির করারও সেই সুযোগ আমাদের হয়েছে। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি বিলাসিতা, সমাজের মধ্যে কিন্তু আমরা অনেককেই অনেকভাবে এই বিষয়টা নিয়ে বলতে শুনি যে খুব বিলাসিতা করে বা উচ্চ বিলাসিতা, এভাবে কিছু কথা আমরা বলে থাকি। তো যেহেতু আজকের অনুষ্ঠানের বিষয় আমরা রেখেছি ইনশাআল্লাহ তাআলা, আশা রাখি সব দিক থেকেই একটু একটু আমরা শোনার চেষ্টা করব, জানার চেষ্টা করব, যাতে করে বিলাসিতা সম্পর্কে কিছু আমরা জ্ঞান অর্জন করতে পারি। রফিক ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানুষের মধ্যে এটাকে আমরা এক ব্যক্তি হলো এক ধরনের যে যারা বিলাসিতার মধ্যেই নিজের জীবনকে অতিবাহিত করেছে, আর দ্বিতীয় প্রকারের লোক আছে তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাও বলে, অনেক সময় গীবত করে, অনেক সময় বিভিন্ন ধরনের কথা তাকে নিয়ে বলে। এক হলো বিলাসিতা, দ্বিতীয় হলো তার পিছনে তার ব্যাপারে কথাগুলো বলা। যে উচ্চ বিলাসিতার মধ্যে তার দিন অতিবাহিত করলো, আমরা একটা ঘটনাও এর পূর্বে অনেক সময় শুনেছি রফিক ভাই, যে একজন ব্যক্তি ঘরে বসে ইবাদত করছে, তো তার ঘরের ছাদ থেকে আওয়াজ আসছে যে ঘরে বসেই কি আর আল্লাহকে পাওয়া যায়? হ্যাঁ, এমন একটা ঘটনা এক আল্লাহর ওলির জীবনীতে পাওয়া যায়। তো উচ্চ বিলাসিতা, আর এই বিলাসিতা রফিক ভাই কয়েকটা কারণে হয়ে থাকে। এক, বংশমর্যাদার কারণে, দ্বিতীয়ত টাকার কারণে, অহংকারের কারণে। এই যে এক বিলাসিতা সমাজের মধ্যে, এ বিষয়ে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। খুবই যুগোপযোগী এবং বর্তমান সময়ে সমাজের প্রেক্ষাপটে যা আমরা দেখছি, জি, ঠিক তেমনই একটা বিষয় আপনি আজকে নিয়েছেন। আর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের আলোচনার মাধ্যমে আশা করি যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন আমাদের সাথে, তারা এই বিলাসিতার মর্মার্থ বুঝতে সক্ষম হবে এবং এই বিলাসিতা থেকে জি জি বিরত থাকার আপ্রাণ চেষ্টা চালাবে। প্রথমত আমরা এটা দেখি যে বিলাসিতা কি, বিলাসিতা কাকে বলে, মানে হোয়াটস দ্য ডেফিনেশন অফ বিলাস। যেটা আমরা বলি প্রাচুর্যতা বা বিলাসিতা, সেটা খাওয়া পরার মধ্যেও হতে পারে, রাইট, পোশাক পরিচ্ছেদের মধ্যেও হতে পারে, চলাফেরার মাঝে হতে পারে, অর্থাৎ ভোগ, যেটা মানুষ সমাজের মধ্যে যার কাছে প্রাচুর্য রয়েছে, অর্থ বিত্ত বৈভব রয়েছে যার কাছে, তো তার চলাফেরা লাইফস্টাইল দেখলেই কিন্তু বোঝা যায় যে এই মানুষটা সে খুবই প্রাচুর্যের মালিক, অর্থ বিত্ত সব কিছু, বাড়ি গাড়ি, খাওয়া দাওয়া। এই বিলাসিতা
আসে কোত্থেকে? যেমন আপনি পূর্বেই বলেছেন যে এটা বংশগতভাবেও আসে। অনেক সময় মানুষ উপার্জন যখন করে, যখন সে হালাল হারামের তোয়াক্কা করে না, দু হাত ভরে শুধু কামাই করতে চায়, এক সময় সে করেও, তখন সে তার লাইফ স্টাইলটা যে রয়েছে সেই লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যায়। তার জীবনে দুঃখ কষ্ট ক্লেশ যে রয়েছে জি, এটা সে প্রকাশ করতে পারে না, মানে তার এত প্রাচুর্যতা থাকে। সে খাবার যখন খাবে, মানুষের পেট কতটুকু, খাবার কতটুকু প্রয়োজন, কিন্তু সে যখন খেতে বসবে পুরো পসরা সাজিয়ে নিয়ে বসবে, নিয়ে বসে, মানে ডাইনিং টেবিলটা পুরো খাবার ভরা থাকতে হবে। সেই খাবার কিন্তু সে খেয়ে উঠতে পারবে না, কিন্তু তার কাছে থাকতে হবে। অর্থাৎ লোভ, বিলাসিতা এর সাথে যে শব্দটা অতপ্রতভাবে জড়িত তা হচ্ছে লোভ, লালসা। মানুষের ক্ষুধা কিন্তু পেটে যতটুকু না থাকে তার চেয়ে বেশি থাকে তার চোখে। রাইট। পেটের ক্ষুধা একটা সময় পর্যন্ত পূরণ হয়ে যায় খাবারের দ্বারা, কিন্তু চোখের যে ক্ষুধা রয়েছে এটা কিন্তু পূরণ হয় না। আচ্ছা, আর এটাকেই বলে লোভ, লালসা। এই বিলাসিতার অনেকগুলো অনিষ্ট রয়েছে, কুফল রয়েছে, ক্ষতিকর দিক রয়েছে। এক তো হচ্ছে লোভ লালসা, দ্বিতীয় হচ্ছে এর দ্বারা অহংকার, আত্মম্ভরিতা, অহমিকা, গৌরব এর বহিঃপ্রকাশ ঘটে বিলাসিতার দ্বারা। এবং এই বিলাসিতার মাধ্যমে অপচয় হয় প্রতিটা জিনিসের। সেটা পোশাক পরিচ্ছদও হতে পারে, সেটা খাবার দাবার হতে পারে, সেটা গাড়ি বাড়ি সব কিছুর ক্ষেত্রে হতে পারে। অপচয়, আর এই অপচয়কে আল্লাহ তাআলা পছন্দ করেন না। বলা হয়েছে হাদিসে পাকে যে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। তো এই যে এখানে বিলাসিতা, এই বিলাসিতা এমন একটা খারাপ দিক রয়েছে বিলাসিতার, যে হাদিসে পাকে, এই হাদিসে পাক কিন্তু আপনার মুসলিম শরীফেও এসেছে, তিরমিজিতেও এসেছে, ইবনে মাজাহ শরীফেও এসেছে, বিভিন্ন হাদিসে পাকে কিতাবের মধ্যে এই হাদিসে পাক বর্ণিত। আর তা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। The world is prison for the believer and heaven for the disbeliever. অর্থাৎ দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, এবং অমুসলিম যারা অবিশ্বাসী রয়েছে তাদের জন্য রয়েছে এই দুনিয়া জান্নাত। আজকের এই আলোচ্য বিষয় আমি এই দুটো বিষয়ের মাঝেই, অর্থাৎ মুমিন এবং অবিশ্বাসী অমুসলিম যারা, এই দুটো মানে এই দুই জাতি, দুই সত্তার মাঝেই আমি সীমাবদ্ধ রাখতে চাই আলোচনাটা। তাহলেই পুরো বিষয়টা আমরা বুঝে যাব। মানে বলা হয়ে থাকে যে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। এখন এই যে কথাটা আমি বললাম যে দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা, the world is prison for the believer and heaven for the disbeliever, আর অমুসলিমদের জন্য, অবিশ্বাসীদের জন্য হচ্ছে এই দুনিয়া জান্নাত, জান্নাত স্বরূপ। এখন আমি কি, what am I? আমি কোন দলের অন্তর্ভুক্ত? আমি কি মুমিনের দলের অন্তর্ভুক্ত, নাকি আমি অমুসলিম অবিশ্বাসীদের দলের অন্তর্ভুক্ত? যদি আমি মুমিনের দলের অন্তর্ভুক্ত হই, তাহলে মুমিনের কি সিফাত রয়েছে, মুমিনের কি বৈশিষ্ট্য রয়েছে, মুমিনের কি গুণাবলী রয়েছে, সেটা কি আমার মাঝে আছে? মুমিন কখনো বিলাসিতার গড্ডালিকায় কখনো গা ভাসিয়ে দেয় না। মুমিন কখনো অপচয় করে না। মুমিনের মাঝে কখনো লোভ লালসা থাকে না। হ্যাঁ, থাকে নেকির, ইবাদতের, আমলের, পুণ্যের, এই লোভ লালসা মুমিনের মাঝে থাকে। মুমিন কখনো
দুনিয়ার প্রতি দুনিয়ার মোহে আকৃষ্ট হয় না। মুমিন কখনো দুনিয়াকে ভালোবাসে না। মুমিনের মাঝে কখনো ধন সম্পদ, বিলাসিতা, প্রাচুর্যতা, আভিজাত্য এটা কখনো মুমিনের মাঝে থাকে না। আর সেই মুমিনের যে ডেস্টিনেশন রয়েছে, গোল রয়েছে, অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। যা দীর্ঘস্থায়ী, ক্ষণস্থায়ী নয়। ক্ষণস্থায়ী রয়েছে এই দুনিয়া। এখন যারা অবিশ্বাসী, যারা অমুসলিম, তাদের জন্য রয়েছে এই দুনিয়া জান্নাত। তো আমরা যারা মুসলমান রয়েছি আর এই দুনিয়াকেই আমরা সব কিছু ভোগ বিলাসের স্থান বানিয়ে নিয়েছি, পাত্র বানিয়ে নিয়েছি এই দুনিয়াটাকেই। অর্থাৎ নগদে যারা বিশ্বাস করি যে যা কিছু আমি পাবো আমি নগদে, এখানেই আমি ভোগ করে চলে যেতে চাই। আমি পরকালে মানি না, পরকাল মানি না, পরকালে বিশ্বাসী নই। আমি দুনিয়াতেই বাড়ি গাড়ি চাই, দুনিয়াতেই ব্যাংক ব্যালেন্স চাই, দুনিয়াতেই আরাম আয়েশ চাই, দুনিয়ার মধ্যেই খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, আই ওয়ান্ট এভরিথিং অন দিস ইউনিভার্স। তাহলে আমি কোন দলের অন্তর্ভুক্ত? সো এটা ভিউয়ার্স যারা রয়েছেন মাদানী চ্যানেলের, তারাই স্থির করবেন যে আমি যদি এটা ডিমান্ড করি তাহলে আমি কোন দলের অন্তর্ভুক্ত হব, রাইট? আর পরকালে আমার জন্য কি থাকবে। এই যে হাদিসে পাক, আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। তাহলে আমি যদি এই দুনিয়াটাকেই যদি জান্নাত হিসাবে আমি গড়ে তুলতে চাই, তাহলে পরকালে আমার জন্য রয়েছে জিরো, শূন্য। শুধু শূন্যই নয়, আযাবে গ্রেফতার হতে হবে ভোগ বিলাসের কারণে, অপচয়ের কারণে, লোভ লালসার কারণে। জাকির ভাই, যখন কোনো ব্যক্তি সে আরাম আয়েশ করে থাকতে চায়, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, পোশাক পরিচ্ছদ, এক একটা জুতো নয়, দেখা যাবে যে পুরো 50টা 100টা জুতোর জোড়া সাজানো রয়েছে সেলফের মধ্যে, জুতোর বক্সের মধ্যে, কাপড় ওয়ার্ড্রবের মধ্যে একটা দুটো জোড়া নয়, সেখানে 100টা 200টা 50টা জোড়া রয়েছে। যখন যেটা মন চাইবে, আমি সকালে এক জোড়া পরবো তো দুপুরে এক জোড়া, বিকালে এক জোড়া পরবো তো রাতে এক জোড়া, যখন মন চাইবে। মানে আমি এক জোড়া পোশাক পরে বের হলাম, না এটা আমার ভালো লাগছে না, আমি আবার বাড়িতে গেলাম, আবার আরেকটা পোশাক পরে আবার বের হলাম। রাইট। এটাকে বলে বিলাসিতা। এটাকে প্রয়োজন বলে না। বিলাসিতা এক জিনিস, প্রয়োজন আরেক জিনিস। এটা নিয়ে একটু পরে আমরা কথা বলবো, বিলাসিতা কি জিনিস আর প্রয়োজনটা কি জিনিস। আমরা দুনিয়াতে বসবাস করছি, এখানে বসবাস করতে গিয়ে যা প্রয়োজন এটা কি জিনিস, আর প্রয়োজনের অধিক যে আমরা ব্যবহার করছি, বিলাসিতা যেটাকে বলা হয়, এটা কোন জিনিস, এটাও আমরা একটু জানার চেষ্টা করবো রফিক ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো, এর পূর্বে দুই একটা কল শুনি শোয়েব ভাই, এরপর ইনশাআল্লাহ তাআলা নাচ শুনবো। জি, দর্শকের কল শুনিয়ে দিন। সালাম মঈনুদ্দিন সায়েম বলছি নরসিংদী থেকে। আমি একটি নাথের রাসূল শুনতে চাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। নাথের রাসূলটি শুনতে শোনাবো, সাথে থাকতে হবে আপনাকে। পরবর্তী কল দেন। আমি রংপুর থেকে আনোয়ার হোসেন বলছি। আমি মাদানী চ্যানেলের একজন শ্রোতা। আমি মাদানী চ্যানেলের নিয়মিত শ্রোতা। আমি সব সময় দেখি মাদানী চ্যানেলে, এখনো দেখে বসেই আছি সামনে। খুব ভালোবাসি। আমার পরিবারের মধ্যে আমরা 4 জন, একটা ছেলে একটা মেয়ে। দোয়া করবেন আমরা যেন পরিবারের 4 জন মানুষই সব সময় ইসলামপন্থী হতে পারে, আমার ছেলে মেয়ে বিদ্যা সহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ঘরকে মাদানী পরিবেশ বানিয়ে দিক। আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের জন্য কবুল করে নিক, মাদ্রাসা জামিয়াতে ভর্তি করিয়ে দিন। ঘরের মধ্যে ইসলামী বোন যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে পর্দা করার তৌফিক দান করুক, নামাজ আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘরের মধ্যে সুখ শান্তি দান করুক। সকল দর্শকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, আমিন। পরবর্তী কল দেন। আমার নাম তামিম। আমি মাদানী চ্যানেল দেখি। আমি একটি গজল শুনতে চাই। মদিনার দূরে যাবো কেমন করে, শোনাবো, সাথে থাকুন। সবে আমরা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা
বিলাসিতা নিয়ে এর কিছু উদাহরণও আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता नहीं देखे कर अबरे रहमत, बरसता नहीं देखे कर अबरे रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले, बदों पर भी बरसा दे बरसाने वाले। मदीने के खीते खुदा तुझको रखे, मदीने के खीते खुदा तुझको रखे, गरीबों फकीरों के ठहराने वाले, गरीबों फकीरों के ठहराने वाले। और तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, वल्लाह जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजा थाने वाले, के रास्ते में है जा बजा थाने वाले। तेरा खाए तेरे गुलामों से उलझे, तेरा खाए तेरे गुलामों से उलझे, है मुनकिर अजब खाने गुर्राने वाले, है मुनकिर अजब खाने गुर्राने वाले। और रहेगा यूं ही उनका चर्चा, रहेगा रहेगा यूं ही उनका चर्चा रहेगा, पड़े खाक हो जाए जल जाने वाले, पड़े
खाक हो जाए जल जाने वाले। रज़ा नफ्स दुश्मन है दम में नाराज़ा, नफ्स दुश्मन है दम में नाना। कहाँ तुमने देखे हैं चंद्राने वाले, कहाँ तुमने देखे हैं चंद्राने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিলাসিতা। আজ বাবার টাকা আছে বিদায়, যেটা রফিক ভাই শুরু করছিলেন, বাবার টাকা আছে বিদায় কত জোড়া জুতা যে কিনে রেখেছি তা নিজেও জানি না। সকালে যে জুতা পরে বের হয়েছিলাম, সন্ধ্যায় আর সেটা নাই পায়। হয়তোবা এটা নিয়ে অনেক সময় আবার বন্ধুবান্ধবের মধ্যে আমরা অহংকার বশত বলেও ফেলি, আমি এক কাপড় দ্বিতীয়বার পরতে ভালো লাগে না, এক জুতা দ্বিতীয়বার ব্যবহার করতে ভালো লাগে না। এরপরে যেটা বললেন রফিক ভাই, যে কত স্যুট কাপড় যে আমাদের রাখা আছে। রফিক ভাই, একজন লোক আমাকে বলল তার কাপড় চেঞ্জ করতে, অর্থাৎ নতুন নতুন পোশাক, নতুন নতুন ডিজাইন, নতুন নতুন কাপড় কিনতে তার খুব ভালো লাগে। সে বলে, আমার আর কোনো কিছু শখ নেই জাকির ভাই, শুধু যেই পোশাকটা দেখি এটা পছন্দ হয়, এটার প্রতি একটু আমার লোভ বেশি। কিন্তু সে এটাও বলল সাথে যে এমনও কাপড় আমার কিনা আছে 5 বছর আগে কিনেছিলাম, কিন্তু একবারও পরতে পারিনি এখন, অর্থাৎ পরা হয়নি, কিনে রেখেছে, চোখে লোভ লেগেছে, ভালো লেগেছে, কিনে রেখেছে। এটা কি প্রয়োজন রফিক ভাই? প্রয়োজন কি আর বিলাসিতা কি? আজ জুতা যে কত জোড়া আছে হিসাব নেই, এটা কি প্রয়োজন নাকি বিলাসিতা? এরপরে আপনার অন্য অন্য দিকগুলো দেখি, কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা, এটাও যদি আজকাল ভুলে যাই, তবে নিজের আখেরাতকে ভুলে যেতে তো সময় লাগবে না। এই যে রেখে দেওয়া, জমিয়ে রাখা, বা প্রয়োজন নেই তারপরও নিয়ে নেওয়া, চোখে ভালো লেগেছে তো নিয়ে নিলাম, জানি না রফিক ভাই এর মধ্য থেকে কত অহংকার যে মানুষের বের হয়। আজ কিছু মার্কেট করতে হবে রফিক ভাই, তো বাংলাদেশের সবচাইতে ভিআইপি মার্কেট যেটা, সেখানে যেতে হবে। বাংলাদেশে কাজ না হলে বিদেশ থেকে মার্কেট করে নিয়ে আসতে হবে। এরপরে সেগুলো আত্মীয় স্বজনের মধ্যে বা নিজের বন্ধু বান্ধবের মধ্যে বলা, আমি তো মার্কেট বাংলাদেশে করি না। আল্লাহ যদি বোঝার তৌফিক দান করে, এটাই হোক কি আমরা বুঝে যাই। এই যে আপনার বাংলাদেশের মার্কেট আপনি করেন না, বাংলাদেশে কাপড় চোপড় আপনার পছন্দ হয় না, এটা আপনার বিষয়, কিন্তু একবার চিন্তা করে দেখি, মরার পরে যখন ইন্তেকাল হয়ে যাবে রফিক ভাই, এই সাদা কাপড় ছাড়া আর কি যাবে? বিদেশি মার্কেটগুলো যাবে সাথে, বিদেশ থেকে যে নিয়ে আসা কাপড় চোপড় এগুলো যাবে সাথে, এতে দামি দামি কাপড়গুলো কিনে রাখি আমি, এগুলো কি যাবে সাথে? না। এই আপনাকে, আমাকে, জমিদারকে, গরিবকে, ফকিরকে, দারোয়ানকে যেই কাফনের কাপড় পেঁচিয়ে কবরে রাখা হয়, ঠিক একই কাপড় আমাকেও দেওয়া হবে। এর চেয়ে আর সত্যি কথা বলতে, সেই কাপড় কিন্তু আমরা জীবদ্দশায় কখনো পরি না, কখনো পরি না। কেননা মার্কিন কাপড় এটা খুবই সস্তা এবং কম দামের। আহা, এই কাপড় একবার ধুলে এই কাপড়টা পুরো নরম হয়ে, মানে এটার মধ্যে যে একটা
সৌন্দর্যতা থাকে বা এটার মধ্যে যে একটা, যেমন আমরা একটা মার্কেটে যখন যাই একটু মিহি কাপড়, একটু সুন্দর কাপড়, সেটা যেন একটু দেখতে ভালো লাগে, দেখে একটা দামি কাপড়, সবসময় কিন্তু মানুষের আগ্রহটা কিন্তু ওই ভালোটার দিকেই যায়। তো আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা বলেছেন যে এক হচ্ছে রিকোয়ারমেন্ট আর একটা হচ্ছে বিলাসিতা, এই দুটো কখনোই এক হতে পারে না। কেননা এক মিয়ানের মধ্যে, মিয়ান বলা হয় তরবারির যে খাপ রয়েছে, খাপ থাকে না, তো এক মিয়ানের মধ্যে দুই তলোয়ার কখনো প্রবেশ করে না, থাকতে পারে না। তো জান্নাতের সাথে লোভ লালসা ভোগ বিলাস কখনোই একসাথে থাকতে পারে না। আর জাহান্নামের সাথে কষ্ট, ক্লেষ্ট, ধৈর্য, সহনশীলতা, এটা কখনো জাহান্নামের সাথে থাকতে পারে না। কেননা জান্নাত পাওয়া যাবে কানাআত, অর্থাৎ অল্পতে তুষ্টি, এবং কষ্ট, ক্লেষ্ট যা কিছুই আমরা বলি না কেন, ধৈর্য ধারণ, স্বল্পে তুষ্টি, এর যে পরবর্তী যে ডেস্টিনেশনটা সেটাই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তো ভোগ বিলাস যদি আমি করেই নিই তাহলে তো আমি সবকিছু এই দুনিয়াটাকেই জান্নাত বানিয়ে ফেললাম। এই দুনিয়াতেই আমি সবকিছু, কোনো কিছুর অভাব নেই, চাকর বাকর যখন যা কিছু প্রয়োজন, শুধু মুখ থেকে বলতে দেরি সেটা সামনে হাজির হয়ে যায়। দেখুন, খুব চমৎকার একটা কথা যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, যে লোভ লালসা এটা এমন একটা জিনিস জাকির ভাই, যে মানুষের এই যে পেট আছে না, এটা কিন্তু খুব ছোট্ট একটা পেট, এর রিকোয়ারমেন্টও খুব কম, কিন্তু যখনই মানুষের মাঝে লোভ লালসা জাগ্রত হয় তখন কিন্তু এই রিকোয়ারমেন্ট কিন্তু তখন আস্তে আস্তে বড় হয়। আমার এটাও দরকার, ওটাও দরকার, হ্যাঁ এটা ভালো, এটাও দরকার, আচ্ছা এটা সুন্দর লাগছে, এটাও আমাকে নিতে হবে। অর্থাৎ বাজারে যা থাকে তাই তার দরকার। এটাকে কি রিকোয়ারমেন্ট বলা যায়? এটাকে কি প্রয়োজন বলা যায়? এটা হচ্ছে লোভ লালসা। আর এই লোভ লালসা সম্পর্কে খুব চমৎকার হাদিসে পাকে বর্ণিত রয়েছে, বুখারী শরীফে বর্ণিত হয়েছে। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ দুটি উপত্যকাও যদি দিয়ে দেয়া হয়, অর্থাৎ স্বর্ণের দুটি উপত্যকাও যদি দিয়ে দেয়া হয়, সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। আল্লাহ। আর উপত্যকা বলা হয় যেটাকে ইংলিশে বলা হয় ভ্যালি, পাহাড়ের যে পাদদেশ রয়েছে, ওয়াদি যেটাকে বলা হয়, আরবিতে বলা হয় ওয়াদি। তো এরকম যদি দুটো ওয়াদি তাকে দিয়ে দেয়া হয়, স্বর্ণের উপত্যকা, তাও সে বলবে, এই আদম সন্তান বলবে যে আমার তৃতীয়টি দরকার, 3 নম্বর। আর তৃতীয় যখন দিয়ে দেয়া হবে বলা হবে চতুর্থ দরকার। অর্থাৎ লোভ লালসা। এরপরে বলা হচ্ছে যে আদম সন্তানের পেট মাটি ব্যতীত অন্য কিছু পূর্ণ করতে পারবে না, মাটি ব্যতীত, কবরের মাটি ব্যতীত, অর্থাৎ কবরের মাটি তার আকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ পূরণ করতে পারবে। অর্থাৎ মানুষ যখন মারা যায় তখনই তার লোভ লালসা শেষ হয়। দেখুন, পেট, এই হাদিসে কারিমা, এর মধ্যে আমাদের অনেক কিছু শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে, যা আমরা যখন খাই, হাদিসে পাকে আছে যে এই পাকস্থলীকে 3টে ভাগ করে নাও। হাদিসের সারাংশ আমি বলছি, 1 ভাগ আহার থাকবে, খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ তুমি শূন্য রাখো, খালি রাখো। সবসময় যেন তোমার মাঝে ক্ষুধার যে অনুভূতিটা আছে এটা যেন অবশিষ্ট থাকে। আর এতে করে কি হবে? শরীরও সুস্থ থাকবে, আর এতে করে আমি ইবাদত বন্দেগীও করতে পারবো। হাদিসে পাকে এও রয়েছে যার সারাংশ এরকম, যে মানুষ যখন উদর পূর্তি করে খায়, পেট ভরে খায়, তখন তার মধ্যে অলসতা কাজ করে, সে ইবাদত থেকে কি হয়? গাফিল হয়ে যায়। অর্থাৎ উদরপূর্তি খাবার এমন, পেট ভরে খাবার হচ্ছে এমন, যেমন কোনো শস্যের ক্ষেতকে পানি প্লাবিত করে দেয়, নষ্ট করে দেয়, তার মধ্যে অলসতা চলে আসে, নিদ্রা চলে আসে, ঘুম চলে আসে, সে ইবাদত বন্দিগি থেকে বিমুখ হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে ক্ষুধাটাকে সবসময় অবশিষ্ট রাখতে হবে। তো ঠিক তাই বাস্তবিক জীবনে আমরা যদি অভাব অনটনকে একটু অবশিষ্ট রাখি, একটু যদি সেটাকে জিইয়ে রাখি আমরা আমাদের জীবনে, হ্যাঁ আমার তো এটা প্রয়োজন, আচ্ছা ঠিক আছে,
একটু ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা এর প্রতিদান তো আমাকে দেবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। একটু অভাব অনটন, একটু রিকোয়ারমেন্ট, এটাকে একটু অবশিষ্ট রাখতে হয় জীবনে। এ না যে আমার কোটি কোটি টাকা আছে, আমার চাহিবা মাত্র, টাকার মধ্যে লেখা থাকে যে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, ব্যাংক দিতে বাধ্য থাকিবে। তো আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমি চাহিবা মাত্রই একটা নতুন গাড়ি চলে এসেছে, নিউ মডেলের গাড়ি, সেটা কিছুদিন যেতে না যেতেই সেই মডেল আর পছন্দ হচ্ছে না, এটা সাইড করে দাও, অন্য মডেল আসছে, দেখো বাজারে নতুন মডেলের কি গাড়ি এসেছে। এটাকে বলা হয় ভোগ বিলাস। আর ভোগ বিলাস ব্যক্তি, তার জন্য পরকালে রয়েছে ধ্বংস, শাস্তি, আযাব। তার ভোগ বিলাস তার ইচ্ছা অনুযায়ী তো দুনিয়াতেই করে নিয়েছে, দুনিয়াতেই রয়েছে। তবে এখানে একটা প্রশ্ন আছে, আর সেটা হচ্ছে এই, ফকি আবুল আইস সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন যে মানুষ সম্পদ দুইভাবে জমা করে, জাকির ভাই। জি, দুইভাবে। এক, এমনভাবে সম্পদ জমা করে যে আল্লাহর আনুগত্য থেকে তাকে বিরত রাখে, অথবা তার মধ্যে অহমিকা, আত্মম্ভরিতা, অহংকার প্রকাশ করে। নাম্বার দুই, মানুষ এমনভাবে সম্পদ উপার্জন করে যা তাকে অহংকার কিংবা আল্লাহর আনুগত্যের মাঝে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, এবং মানুষকে আল্লাহর ইবাদত থেকে কোনোভাবেই গাফেল করে না। সম্পদ এসেছে, সেই সম্পদ সে অর্জন করেছে, কিন্তু সেটা আল্লাহর রাস্তার মধ্যেই সে ব্যয় করে দিয়েছে। তার সম্পদের লালসা আছে, কিন্তু সেই সম্পদের লালসা জমা করে রাখার জন্য না, সেটা আল্লাহ তাআলার রাস্তার মধ্যে একদিকে আসবে অন্যদিকে ব্যয় করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই যে দুই নম্বরটা, এটা হচ্ছে মুমিনের জন্য, মানে এটা হচ্ছে কল্যাণকর, এটা হচ্ছে মানুষের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আর প্রথমটা রয়েছে এটা ক্ষতিকর, অনিষ্ট। এরপরে লোভ লালসা মানুষকে কি করে, ইবাদত বন্দিগি থেকে বিমুখ করে মানুষকে দুনিয়া বিমুখ করে দেয়। আর দুনিয়া বিমুখ মানুষ যখন হয়ে যায়, তখন সে জান্নাতের যে সুখ শান্তি আরাম আয়েশ সেটাকে সে দূরে ঠেলে দেয়। সেটা আমার দরকার নেই, আমি নগদে বিশ্বাসী, দুনিয়াতেই চাই, আমি এখানেই চাই। আহা, কথায় আছে না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই কথাই যারা বিশ্বাসী, তারাই কিন্তু পরকালকে কি করে, বিনষ্ট করে দেয় নিজের হাতে, রাইট, আখিরাতকে। যারা পরকালে যারা বিশ্বাসী, আখিরাতে যারা বিশ্বাসী, যারা জান্নাতে বিশ্বাসী, তারা এই দুনিয়াকে কখনো ভোগ বিলাসের স্থানে পরিণত করতে পারে না। এটা মুমিনের সিফাত হতে পারে না। রাইট রাইট। আসলেই দর্শক শ্রোতা, ভোগ বিলাস এমন একটা জিনিস মানুষকে অন্ধ করে দেয়। ভোগ বিলাস এমন একটা জিনিস, হারাম আর হালাল কি এটার পার্থক্য করতে পারে না ভোগ বিলাসের কারণে। কোরআনে পাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, জাকির ভাই, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কষ্টের পরেই রয়েছে স্বস্তি। আজকে আমরা যারা মুমিন, এই যে বলা হয়েছে আদ-দুনিয়া সিজনুল মুমিন, যে দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। জেলখানার মধ্যে মানুষ স্বাধীন চেতা হয়ে ঘুরে বেড়াতে পারে না, যা ইচ্ছে তাই খেতে পারে না, যা ইচ্ছে তাই পড়তে পারে না, যা ইচ্ছে তাই করতে পারে না। এটা হচ্ছে মুমিনের সিফাত, যে তারা এই দুনিয়াটাকে তারা জেলখানা করে রাখে, নিজেকে আবদ্ধ করে নেয়। এখানে তাকে কেউ আবদ্ধ করে না, সে নিজেকে নিজে আবদ্ধ করে নেয় আল্লাহ তাআলার আনুগত্যে। আপনি যদি সত্যিকার অর্থে যদি মুসলমানের যদি মিনিংটা জানতে চান, যে হোয়াটস দ্য মিনিং অফ মুসলিম, মুসলিমের মিনিং হচ্ছে সারেন্ডার্ড, আত্মসমর্পণকারী ব্যক্তি, যে নিজেকে আত্মসমর্পণ করেছে আল্লাহ তাআলার কাছে, কয়েদি বানিয়ে নিয়েছে, জি, কারাগারে বন্দি করে নিয়েছে, আল্লাহ তাআলার আনুগত্য করছে। হে আল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদি নাবিয়্যাও ওয়া রাসূলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। হে আল্লাহ, আমি তোমাকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে, এবং নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে, হে আল্লাহ, আমি রাজি ও খুশি আছি। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলার খুশিতে খুশি থাকবে, তার জন্য জান্নাত অবধারিত। এখন আল্লাহ তাআলা চাচ্ছে যে বান্দাকে কখনো আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, কেননা কোরআনেই আছে যে আমি তাদেরকে কি করব, অভাব দিয়ে পরীক্ষা করব,
কষ্ট দিয়ে পরীক্ষা করব, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব। তো এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্র, ভোগ বিলাসের জায়গা নয়। রাইট রাইট। এই দুনিয়াটা পুষ্পসজ্জা নয়, বেড অফ রোজ যেটাকে বলা হয় পুষ্পসজ্জা, এই দুনিয়া পুষ্পসজ্জা নয়। যদি এই দুনিয়াকে আমরা পুষ্পসজ্জা বানিয়ে নেই তাহলে জান্নাত কি করে পাবো? রাইট। যেই চিরকালের জন্য যে সুখ শান্তি সেটা আর আমাদের ভোগ করা সম্ভব না। দর্শক শ্রোতা, বিলাসিতা করতে গিয়ে আমাদের আশেপাশে যা হচ্ছে এগুলো আমরা ভুলে বসেছি। আজ আমি বিলাসিতার মধ্যে আছি, যা প্রয়োজন ছিল না তার চেয়ে 10 গুণ ভোগ করছি আমি, আর আমার কাছের আত্মীয় না খেয়ে আছে। আমার টেবিলে এত খাবার আছে যা 5 বেলা খেলেও শেষ হবে না, 1 বেলার জন্য তা আয়োজন করেছি আমি, কিন্তু আমার কাছের আত্মীয়, আমার পাড়া প্রতিবেশী, তারা জানি না কত বেলা না খেয়ে আছে। আর আমার ভোগ বিলাসিতার এমন পর্যায়ে চলে গিয়েছে, এত পোশাক এত কাপড় আমার রয়েছে, যতদিন বেঁচে থাকবো ততদিন যদি নাও কিনি তারপরেও যা আছে তা দিয়ে চলে যাবে। কিন্তু আমার নিকট আত্মীয়, আমার পাড়া প্রতিবেশী জানি না কতদিন পূর্বে নিজ সন্তানকে নতুন কাপড় কিনে দিয়েছে। ঈদ চলে গেল, কোরবানি চলে গেল, রবিউল আউয়াল চলে আসতেছে, পারেনি তারা নিজের সন্তানকে ভালো 2টা কাপড় কিনে দিতে। তো আমার ভোগ বিলাসা, আমার এই যে ভোগ আমি যে করছি, এগুলো বিলাসিতা আমার চলার ধরন, আমার পোশাক পরিচ্ছেদের ধরন, আর আমার নিকট আত্মীয়র অবস্থা। একটু ভাবি আমরা, আরও কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। শেষ মুহূর্তে কিছু কল শুনবো আর অনুরোধের কিছু কালাম শোয়েব ভাই থেকে তাও শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, কুমিল্লা। মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে কথাগুলি। আমার পরিবারের সবাই দেখে। স্বামী ছিল আমাদের মাইয়া 2টা। আগে ছিল কিন্তু বন্ধ ছিল চ্যানেলটার জন্য দেখতে পারে নাই। এখন আবার দেখি আমাদের চ্যানেলটা খুব ভালো লাগে। আমি নাতে রাসূল শুনতে চাই, সেটি হলো কার লাগিয়া কান্দরের মন কার লাগিয়া বান্ধ। মাশাআল্লাহ। কার লাগিয়া কান্দর এমন কার লাগিয়া বান্ধ, এই নাটটি আপনি শুনতে চেয়েছেন, চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আর নিজের ঘরের ব্যাপারে বললেন, আপনার মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ তাআলা ভালো রাখুক সবাইকে, আমিন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ হানিফ খান, নারায়ণগঞ্জ থেকে বলছি। আপনাদের অনুষ্ঠান দেখতেছি, সবাইকে উৎসাহ দেই যেটা দেখার জন্য, অনুষ্ঠান দেখার জন্য। মাদানী চ্যানেলের ভক্ত হয়ে গেছে অনেকেই, আমিও ভক্ত। আমি যাতে আপনাদের এই অনুষ্ঠান দেখে যাতে শিখতে পারি, অনেক জানতে পারি, যাতে প্রচার করতে পারি, এটাই আমার প্রত্যাশা। অবশ্যই মাদানী চ্যানেল দেখতে থাকবেন তো শিখবেন, শিখতে পারবেন, অপরকেও শিখাতে পারবেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। যখন আপনি কাউকে নেকির দাওয়াত দিবেন, নামাজের প্রতি আহ্বান করবেন, তো কোন কোন শব্দ দিয়ে আপনি তাকে নামাজের প্রতি আহ্বান করবেন, নামাজের প্রতি ডাকবেন, তাও জানতে হবে আপনাকে। মাদানী চ্যানেল এমনই একটা চ্যানেল, জি, দিস চ্যানেল ইজ ওপেন ফর অল। জি, কি মুসলিম কি অমুসলিম সবাই এই চ্যানেল দেখতে পারে, কিন্তু মুসলমান ইচ্ছে করলে সব চ্যানেল দেখতে পারে না। সেখানে ইসলামের বিধিনিষেধ রয়েছে, কিছু গণ্ডি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। তো কাজেই মাদানী চ্যানেল যিনি কলার উৎসাহ দেন মানুষকে দেখার জন্য, এটাও একটা নেকির দাওয়াত। নেকির দাওয়াত, রাইট রাইট রাইট। তো নেকির দাওয়াত দিতে গিয়ে যে শব্দগুলো ব্যবহার করতে হবে, কিভাবে দিব আমরা, সেটাও আমাদেরকে জানা দরকার। আর এজন্য মাদানী কাফেলায় সফর করতে হবে আপনাকে আমাকে। কেননা নেকির দাওয়াত এটা জোরপূর্বক না, নেকির দাওয়াত দিতে হবে তাকে মহব্বত, ভালোবাসায়, সুন্দর কিছু কথার মাধ্যমে তাকে বুঝিয়ে নামাজের প্রতি ডেকে নিয়ে আসতে হবে, সুন্নতের প্রতি তার ভালোবাসা জাগাতে হবে, যাতে করে সে সুন্নতের উপর আমল করে। জোর জবরদস্তি ইসলামের মধ্যে নেই, ঠিক আছে? আপনাকে মহব্বতের সাথে বোঝাতে হবে, মহব্বত দিতে হবে, তো ধীরে ধীরে লোকটা পরিবর্তন হয়ে যাবে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, নাটোর সিংহে। অনুষ্ঠান দিচ্ছে, আমার তো অত্যন্ত খুব ভালো লাগছে। আমি এরই প্রথম দেখেছি, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, অত্যন্ত ভালো লাগছে। আমার জীবনের সবচেয়ে বেশি আনন্দিত হচ্ছে এখন আমি। ইনশাআল্লাহ আপনার জন্য খুশির দিন, আপনার জন্য ঈদের দিন, খুব আনন্দিত আপনি এই চ্যানেলটা দেখার পরে। নাটোরে অনেক আগে বেশ কয়েকবার যাওয়া হয়েছে, মাদানী কাফেলাতে গিয়েছিলাম, কিছুদিন দায়িত্ব ছিল আমার। তো মনে হয় যে বাংলাদেশে এমন কোনো জেলা নেই যে যাওয়া হয়নি আপনার, মাশাআল্লাহ। তো সেখানে দাওয়াতে ইসলামের বরকত এটা। জি, যে এলাকা থেকে আপনি এখন কল করেছেন, মোবারকবাদ আপনাকে জানাই। আপনার এলাকায় মাদানী চ্যানেল চলছে, আশেপাশে যে থানাগুলো রয়েছে
কুমারখালীতে যদি না চলে সেখানে একটু চালু করে দেন, আপনার মাধ্যমে যদি চালু হয়ে যায়। এরপরে মৌকরণ আছে, মৌকরণে যদি না চলে তো সেখানে একটু চালু করে দেন, বড় শহর আছে মৌকরণে। এরপরে বড়ইগাছা যেখানে আছে বাস টার্মিনাল, তো ওখানেও বাস স্ট্যান্ড, ওখানেও আশেপাশে চালু করে দেন। তো আল্লাহ চাহে আপনার মাধ্যমে পুরা নাটোরের মধ্যে মাদানী চ্যানেল চালু হয়ে যাবে। আর এর মাধ্যমে নাটোরের মধ্যেও ইনশাআল্লাহ তাআলা মানুষ ঘরে বসে দিন ইসলামকে শিখতে পারবে, হক কথাগুলো জানতে পারবে, আল্লাহ তার রাসূলের মহব্বত অন্তরে সৃষ্টি হবে। এটা অনেক বড় নেকির কাজ যে মানুষকে আপনি ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছেন, ভালো নেকির কাজের একটা মাধ্যম আপনি করে দিয়েছেন। আর আশেপাশে যারা আছেন, যদি ডিস কেবলের কেউ শুনে থাকেন এই মুহূর্তে, আপনাকেও বলবো আপনার যতটুকু এরিয়া আছে আপনি চেষ্টা করেন সম্পূর্ণ এরিয়াতে মাদানী চ্যানেলটা চালু করে দেওয়ার জন্য। আপনি তো অনেক চ্যানেলই চালান, তার সাথে একটা দিনী চ্যানেল চালাবেন, ধর্মীয় চ্যানেল চালাবেন, মানুষ ঘরে বসে ধর্মের কথা শুনবে, আল্লাহ তাআলা রাসূলের কথা শুনবে। এটা অনেক বড় নেকির কাজ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটা অনেক বড় সওয়াবে জারিয়া, মৃত্যুর পর এই সওয়াব চলতেই থাকবে। মানে তার অ্যাকাউন্টে একবার ইনভেস্টমেন্ট, মানে ওয়ান টাইম, এককালীন ইনভেস্টমেন্ট, আর লাভ হতে থাকবে চিরকাল, সব সময়ের জন্য। যতদিন এই মাদানী চ্যানেল চলবে, যে একবার চালু করে দেবে তার কবরের মধ্যে এর সওয়াব আসতেই থাকবে কন্টিনিউয়াসলি। আমি এটা স্বাভাবিক কথা বা সবসময় নর্মাল একটা কথা বলি যে আমার চেষ্টায় যদি কোনো এলাকাতে মাদানী চ্যানেল চালু হয়ে যায়, আর ওই এলাকাতে এমন একটা লোক আছে যার যন্ত্রণায়, যার দেয়া কষ্টে এলাকার মানুষ অনেক তিক্ত হয়ে গেছে, ওই লোকটা যে কোনোভাবে একদিন মাদানী চ্যানেল শুনতে লাগলো আর কোনো মোবালিক বয়ান করতেছে যে ঝগড়া ফ্যাসাদ বা ফেতনা সৃষ্টিকারী জান্নাতের গন্ধ পাবে না, তারা জান্নাত থেকে দূরে থাকবে। তো এভাবে যখন সে শুনবে, তার মধ্যে হয়তো বা এই একটা কথাই কাজে লাগবে যে আরে আমি তো ফেতনাবাজ, সমাজের মধ্যে আমি তো সবচাইতে বেশি খারাপ কাজ করি, আমাকে তো মানুষ দেখতে পারে না, আর আজকে মিডিয়াতে আমাকে নিয়ে বলছে, যাক আমি আজকে থেকে তওবা করে নিলাম, আমি আর কখনো এমন খারাপ কাজ করব না। তো আপনার মাধ্যমে যে ব্যক্তিটা, যার কারণে মানুষ, এলাকার মানুষ খুবই কষ্টে ছিল, সেই ব্যক্তিটা পরিবর্তন হয়ে গেল, সে খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে ভালো কাজের প্রতি তার সে ধাবিত হলো। তো দেখেন কত বড় একটা ভালো কাজ আপনি করেন, ওই ব্যক্তিকে নেককার হওয়ার সহযোগিতা করলেন, সমাজের মানুষকে তার অত্যাচার থেকে বাঁচালেন, মানে সব দিক থেকে উপকার। আর ব্যক্তিকে সমাজ ভালো করতে পারেনি বছরের পর বছর, তার অত্যাচারে অতিষ্ঠ, তার নির্যাতনে নিপীড়নে অতিষ্ঠ, সেই ব্যক্তি এমনও আছে, এমন মানে অসংখ্য এমন উদাহরণ আছে যে মাদানী চ্যানেল দেখে তার টপ টু বটম, মানে আপাদ মস্তক তার পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন আছে, অনেক ঘটনা এমন আছে, বা আমাদের কাছে এর রিপোর্টগুলো আসে, মাঝে মধ্যে অভিমতগুলো আসে, মাদানী চ্যানেল দেখে এমন ভালো হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। কিছু অনুরোধের কালাম ছিল, সংক্ষিপ্ত করে শুনিয়ে দিন আমাদেরকে দুই এক পংক্তি করে, এরপরে আবার আমরা শেষ কিছু আলোচনা করব বিলাসিতার সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যে দিকে তাকায় দরদি আর তো কেহ নাই, পৃথিবীর যে দিকে তাকায় দরদি আর তো কেহ নাই, জগতে তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ, জগতে তুমি দরদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ, তব রোজার জিয়ারতে কতই হাজি
মদিনা যাই তব রোজার জিয়ারতে কতই হাজি মদিনা যায় দেখা দাও আমাকে তোমার দরবার ইয়া রাসূল দেখা দাও আমাকে তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ मैं मदीने आऊं मेरी औकात नहीं है आका अगर तुम जो बुलाओ तो बड़ी बात नहीं है तो रोज़ार ज़ियारते কত হাজি মদিনা যায় দেখা দাও আমাকে তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ দেখা দাও আমাকে তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ তোমায় যদি না দেখি কি কাজের দুই আঁখি যে আমার তোমায় যদি না দেখি কি কাজের দুই আঁখি যে আমার দেখা দাও উম্মতের দর্দি দয়াবান ইয়া রাসূলুল্লাহ দেখা দাও উম্মতের দর্দি দয়াবান ইয়া রাসূলুল্লাহ পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রাসূলুল্লাহ তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আদবের সাথে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারে জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লায় উপস্থিত হওয়ার হাজিরে দেওয়ার সালাম পেশ করার আল্লাহ তাআলা সে তৌফিক আমিন আমিন। এমনটা যেন না হয় মানুষ বিলাসিতার মধ্যে ডুবে থাকার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যাওয়াটাও তার নসিব হয় না। বিলাসিতা, সে টাকা আছে তো পৃথিবীর বড় বড় শহরে চলে গিয়েছে, বড় বড় রাষ্ট্রে চলে গিয়েছে ঘোরার জন্য, দেখার জন্য, কিন্তু তার এই বিলাসিতা আমার নবীর রওজায় তাকে নিতে পারেনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সফর করে আমার রওজায় জিয়ারত করার জন্য আসলো, তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়া ওয়াজিব হয়ে গেছে। আর আপনার আমার এই বিলাসিতা আপনাকে আমাকে আমার নবীর রওজায় নিতে পারলো না। যে জান্নাতুল বাকিতে প্রায় 10,000 সাহাবা একরাম আরাম করছেন,
যেখানে আহলে বায়াতের সদস্যরা আরাম করছেন, সেই জান্নাতুল বাকিতে আপনাকে আমাকে নিতে পারলো না বিলাসিতা। কোন বিলাসিতা করছি আজ? যদি বিলাসিতা করতেই হয় তবে দিন ইসলামের জন্য করতে হবে। যদি বিলাসিতার কোনো অংশ আপনার মধ্যে থেকে থাকে তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে নিয়ে বিলাসিতা করতে হবে। যত সুন্দরভাবে হোক আমার নবীর সুন্নাতকে আমল করি, এটাই হবে। হাদিসে পাকে আছে জাকির ভাই, জি, যে আমার রওজার জিয়ারত করলো সে যেন আমারই আমারই জিয়ারত জিয়ারত, আর যে আমার জিয়ারত করবে কাল কিয়ামতের দিনে তার উপর আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে, আমি তার শাফাত করব। সুবহানাল্লাহ। তো হাদিসের সারাংশ কিছুটা এরকম। তো আজকে ভোগ বিলাস যা কিছুই আমরা দুনিয়াতে মত্ত রয়েছি, ভোগ বিলাস মানুষকে খোদা ভীরুতা থেকে দূরে সরিয়ে দেয়। ভোগ বিলাস ইবাদত বন্দিগি থেকে দূরে সরিয়ে দেয়। ভোগ বিলাস মানুষকে এই যে কান্না করা, নবীর প্রেমে কান্না করা, খৌফে খোদায় কান্না করা, এটা তো দাওয়াত ইসলামী শিখিয়েছে আমাদের। আলহামদুলিল্লাহ। কেননা খোদা ভীরুতাও পেয়েছি দাওয়াত ইসলামীতে, নবীর প্রেমও পেয়েছি দাওয়াত ইসলামীতে। কি করে রিয়াকারি থেকে বাঁচতে হবে, কি করে অহংকার থেকে বাঁচতে হবে, এটা শিক্ষা দিচ্ছে দাওয়াত ইসলামী। তো সবচেয়ে বড় কথা হলো যে ভোগবিলাস এমন একটা অনিষ্ট, মানে এমন একটা খারাপ একটা দিক এটা, যা মানুষকে খোদার স্মরণ থেকে বিমুখ করে দেয়, ইবাদত বন্দেগী থেকে বিমুখ করে দেয়, মানুষকে বেপরোয়া করে দেয়। মানুষ যখন ভোগ বিলাসে মত্ত হয়ে যায়, সে মদ পানে অভ্যস্ত হয়ে যায়, সে কুদৃষ্টিতে অভ্যস্ত হয়ে যায়, সে অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়, সে ইবাদত বিমুখ হয়ে যায়, সে নামাজের পরোয়া করে না, ইবাদতের পরোয়া করে না। সে তো মনে করে যে আমার কাছে সব কিছু আছে, আজ আমার কাছে কি আছে? ভাই, সকালের রাজা সন্ধ্যার ফকির। যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন তিনি আপনা থেকে সম্পদ কেড়েও নিতে পারেন। কেননা আল্লাহ তাআলা, দেখুন, আল্লাহ তাআলার হিকমত বোঝা মুশকিল। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কারো কাছ থেকে নিয়ে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। এখন যে গরিব আছে সে কেন গরিব? কারণ তার কাছে সম্পদ আসলে তার ঈমান হারা হয়ে যাবে, কারণ সে বেপরোয়া হয়ে যাবে, তার লাইফ স্টাইলটা একদম কেয়ারলেস হয়ে যাবে, ড্যাম কেয়ার। সে কোনো কিছুকে পরোয়া করবে না, তখন সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। এই জন্য তার কাছে সম্পদ আসছে না, তার দারিদ্রতার মাঝেই তার কল্যাণ নিহিত রয়েছে। রাইট। পক্ষান্তরে যার কাছে আজ প্রাচুর্য রয়েছে, ধন সম্পদ, এমন যেন না হয় যে এই ধন সম্পদ আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিয়ে নেবে আর আপনি দারিদ্রতার মধ্যে নিমজ্জিত হয়ে যাবেন। আর দারিদ্রতার মধ্যে যখন মানুষ নিমজ্জিত হয়, এমনও দেখা যায় যে একসময় সে ঈমান হারা হয়ে যায়। অভাব অনটন এমন এক জিনিস যে ঈমান হারা হয়ে যায়। সবাই তো আর সাহাবায়ে কেরামের সেই মর্যাদা পাবে না, সবাই তো আর আহলে বাইতের সেই মর্যাদা পাবে না যে আহলে বাইত কষ্ট করেছেন, উপবাস থেকেছেন, নিজে না খেয়ে গরিবকে খাইয়েছেন, অর্থাৎ অভাব অনটনকে নিজের জন্য বিলাসিতা বানিয়ে নিয়েছে। ওটাই তাদের বিলাসিতা। অভাব অনটন, উপবাস, ঘরে আছে খাবার, সেই খাবার দান করে দিয়েছেন, নিজে রোজা রেখেছেন, সেটা তাদের বিলাসিতা। তো বিলাসিতা যদি অবলম্বন করতেই হয়, সেই বিলাসিতা অবলম্বন করতে হবে যা সাহাবায়ে কেরাম করেছেন, যা আল্লাহর নবী অবলম্বন করেছেন। আল্লাহর নবীর কাছে কিসের অভাব ছিল? কিন্তু তিনি দারিদ্রতাকে এখতিয়ার করে নিয়েছেন। সুবহানাল্লাহ। গরিবীকে তিনি এখতিয়ার করে নিয়েছেন। তিনি চাইলে তার তো জান্নাত, তিনি তো জান্নাতের মালিক ও মুখতার, আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন। চাহিবা মাত্রই তার কাছে চলে আসবে, শুধু চাওয়া মাত্র, ইচ্ছা করা মাত্র। কিন্তু তিনি তার উম্মতের কল্যাণের জন্য তিনি দারিদ্রতাকে বেছে নিয়েছেন। কেননা তিনি যদি, আল্লাহর নবী যদি আরাম আয়েশ করতেন তাহলে উম্মতিও সেই দিকেই ধাবিত হতো। আর আরাম আয়েশ ভোগ বিলাসের মাঝে কখনো কল্যাণ নিহিত হতে পারে না, কখনো কল্যাণ নেই। কাজে এটা বুঝতে হবে আমাদেরকে যে অল্পতে তুষ্টি আর কষ্ট ক্লেষ্ট কিছুটা, এমনও বলি না যে না একেবারেই নিঃস্ব হয়ে যাও, কেননা নিঃস্বটাও অনেক সময় মানুষকে আজমাইশের মধ্যে, পরীক্ষার মধ্যে ফেলে দেয়। কাজেই এমন যেন হয় যে কিছুটা যেন, মানে এমন যেন না হয় যে একেবারে সব কিছু নিয়ে একেবারে বসে আছি, পসরা সাজিয়ে। বললাম না যে ডাইনিং টেবিলে আমার
ছোট্ট পেট, একটু ভাত, একটু তরকারি, হ্যাঁ, একটু সবজি, আচ্ছা ফল ফ্রুটও হলো, তো সেখানে দেখা যাচ্ছে যে রাইস এক জায়গায়, রাইসের ডিশ আলাদা, বিরিয়ানি আলাদা, রুটি, নান রুটি আছে, গ্রিল আছে, চাপ, মানে ফল ফ্রুট পুরো একেবারে পসরা সাজানো। মানে তার এটা সাজিয়ে রাখাটাই তার কাছে ভালো লাগে। এটাই হচ্ছে বিলাসিতা। দর্শকের কাছে প্রশ্ন যে আমরা যা করছি আসলে কি প্রয়োজন নাকি বিলাসিতা? আপনি নিজেকে নিজে একবার প্রশ্ন করেন, আমার কাছে যা আছে, আমি যা করছি, যা আমি ব্যবহারের জিনিস বা আমার যা রাখা আছে, যা আমি পছন্দ করছি, যা আমি নিচ্ছি, এটা কি আমার প্রয়োজন নাকি আমার বিলাসিতা? এটা কি আমার পরিবার পরিজনের প্রয়োজন নাকি তাদের বিলাসিতা? এটা কি ঘরের প্রয়োজন নাকি চাহিদা নাকি বিলাসিতা? কোনটা? যখন আপনি আপনার নিজেকে প্রশ্ন করবেন তখন আপনার মন আপনাকে উত্তর দিয়ে দেবে এটা বিলাসিতা নাকি প্রয়োজন। আপনি এতটাই আপনার বিলাসিতা যে ফজরের নামাজ কাজা হয়ে গেল, এত আরামের বিছানায় আপনি ঘুমিয়েছেন, আর এতটাই আপনার বিলাসিতার মধ্যে আপনার দিন যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজের খবর নেই আপনার কাছে। বিলাসিতা এক জিনিস যেটা আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আর প্রয়োজন অন্য জিনিস। প্রয়োজন প্রয়োজনের কাজ করে, আর বিলাসিতা ধ্বংসের কাজ করে। হ্যাঁ, আপনার যেমন সমাজের মধ্যে স্থান, ওই স্থান অনুযায়ী আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি গ্রহণ করেন। হ্যাঁ, এরপরও দেখেন কি আপনার খরচ করতে ইচ্ছা হয় বা দেখাতে ইচ্ছা হয় বা টাকা আছে খরচ করার জায়গা নেই, সমাজে গরিবের অভাব নেই, সমাজে মসজিদ মাদ্রাসার অভাব নেই, সমাজে দিনী সংগঠনের অভাব নেই, সমাজে মানব কল্যাণের সংগঠনের অভাব নেই, দেন আপনি দান করেন, অসুবিধা কি? তাই বলে এটা নয় কি যেখানে 5টা প্রয়োজন সেখানে আপনি 10টা নিয়ে বসে আছেন, অর্থাৎ বিলাসিতা। এটার তো প্রয়োজন নেই। যেটা আপনার প্রয়োজন সেটা আপনি গ্রহণ করেন, যেটা বিলাসিতা এটাকে অফ করে দিয়ে যে কাজে খরচ করলে দরকার এটাতে আপনি খরচ করেন। আজ বিলাসিতা এমন, যখন মসজিদে আসি আমরা জুমার নামাজ পড়তে, তখন দেখা যায় বিলাসিতা মানুষের, তার পোশাক আশাক দেখে বোঝা যায় যে কতটুকু বিলাসিতার মধ্যে সে দিন কাটাচ্ছে। আর নামাজের পরে যখন মসজিদের সদকা বক্স তার সামনে দিয়ে নেওয়া হয়, যখন সদকা বক্স যায় তখন তার জেব থেকে, তার পকেট থেকে হয়তোবা সবচেয়ে ছোট নোট বা ছিঁড়া নোট বা অচল পয়সা, অচল টাকাটা তখন তার পকেট থেকে বের হয় মসজিদের সদকা বক্সের জন্য। এটা তো একটা দিক। আপনার বিলাসিতা পোশাকে বোঝা যায়, আর আপনার মন বোঝা যায় আপনার দানের মাধ্যমে। এটা হচ্ছে একটা দিক, মুদ্রার একটা দিক। এটাও এসছে কিতাবের মধ্যে যে যখন তোমরা আল্লাহ তাআলার ইবাদতের জন্য উপনীত হও, উপবিষ্ট হও, তখন তোমরা উত্তম পোশাক পরিধান করো। তো এই বিলাসিতা এটা আল্লাহ তাআলার জন্য। আপনি ভালো পোশাক, গর্জিয়াস পোশাক পরে, যেটা ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ছিল, তিনি উত্তম পোশাক পরিধান করে। আচ্ছা, ধর্মীয় পোশাক একটা, উত্তম পোশাক নামাজের জন্য একটা, আর বিলাসিতার পোশাক পরে মসজিদে আসা আর একটা কিন্তু বিষয়টা। জি, তো কাজেই এখানে এই বিলাসিতা হচ্ছে মানে একটা দামি কাপড়, যেমন আমি ইসলামিক ড্রেস পরলাম কিন্তু একটু ভালো কাপড়, দেখতে যেন একটু সুন্দর লাগে, তো এমন একটা কাপড় পরলাম যেটা চোখে ধরে, ভালো লাগে, তো সেটা কার জন্য করলাম? লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ তাআলার জন্য। তো এটাকে বলা হয়েছে যে এটা করা বাঞ্ছনীয়, এটা করা উচিত, তা আল্লাহ তাআলার জন্য। আমি বিলাসিতা করছি কার জন্য এটা দেখতে হবে। আজকে আমার ভোগ বিলাস যা কিছু আরাম আয়েশ, মানে যত কিছু ভোগ্য পণ্য আমার কাছে রয়েছে, সেটা গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, পোশাক পরিচ্ছদ, চাকর বাকর যা কিছু রয়েছে, এটা কার জন্য, কিসের জন্য আমি করছি সেটাও আমি দেখি। বিলাসিতা মানুষকে, যখন মানুষ বিলাসিতার মানে সাগরে অবগাহন করে, মানে বিলাসিতার অট্টালিকায় যখন মানুষ ভেসে যায়, গড্ডালিকায়, এই বিলাসিতার গড্ডালিকায় ভেসে যাওয়ার কারণে মানুষের অন্তর কিন্তু শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায়। তখন মানুষ নির্দয় হয়ে যায়, মানুষের মধ্যে অহংকার চলে আসে, অহমিকা চলে আসে, আমিত্ব চলে আসে। আর এই আমিত্ব তাকে জাহান্নামে নিয়ে যায়। কেননা যার মধ্যে
সরিষা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো কাজেই এখানে খুব চমৎকার একটা কথা বলেছেন ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইহয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে 4th খণ্ডে তিনি লিখেছেন, মানুষ দুটি কারণে উচ্চাকাঙ্ক্ষা ও লোভ লালসা পোষণ করে। এক, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায়। মানুষ যখন দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তখন তার জন্য মৃত্যু সম্পর্কে চিন্তা অনুধাবন করা মুশকিল হয়ে যায়। মৃত্যু সম্পর্কে চিন্তা করার কোনো সময় পায় না, হাতে থাকে না। আল্লাহ আল্লাহ। যখন মানুষ দুনিয়ার ভালোবাসায় যখন মানুষ আকৃষ্ট হয়ে যায়, এরপরে বলা হয়েছে কারণ মানুষ যে বস্তুকে ভালোবাসে, কারণ যে বস্তুকে মানুষ ভালোবাসে না সে বস্তুকে মানুষ দূরে ঠেলে দেয়, দূরে রাখার চেষ্টা করে। তদ্রূপ মানুষ আজ মিথ্যা খায়েশের, মিথ্যা ভালোবাসার মহব্বতে মানুষ জর্জরিত দুনিয়ার ভালোবাসায়। সেজন্য সে স্বীয় নফসকে এমন বস্তুর প্রতি ধাবমান করে রেখেছে যা তার মন পছন্দ করে। তারা সর্বাধিক পার্থিব বস্তুকে অগ্রাধিকার দেয়, কারণ সে দেখে দুনিয়ার আনন্দ হচ্ছে নগদ, এখানে সব কিছু হচ্ছে নগদ। এতেই ব্যস্ত থাকে এবং দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আর চিরস্থায়ী জিন্দেগিকে অর্থাৎ জান্নাতকে দূরে ঠেলে দেয়। নাম্বার 2, মানুষ দুনিয়ার প্রতি লোভ লালসা করে দ্বীনি ইলম সম্পর্কে ধারণা না থাকার কারণে, দুনিয়াকে মানুষ অর্জন করে দ্বীনি ইলম না থাকার কারণে। যে রিলিজিয়াস যে এডুকেশন রয়েছে, লার্নিং রয়েছে, সেটা ল্যাকিং থাকার কারণে সে কি করছে? দুনিয়াকে ভালোবাসে। সে জানে না যে দুনিয়াকে ভালোবাসার কি কুফল রয়েছে, ক্ষতি রয়েছে। যদি ইলম থাকতো তাহলে দুনিয়াকে ভালোবাসতো না। এরপরে তিনি বলছেন যে অজ্ঞতা বশতই অধিকাংশ সময় স্বীয় যৌবনের তাড়নায় সে বেপরোয়া হয়ে যায়। মৃত্যু যে তার কাছে আসবে, অকস্মাৎ আসবে, না বলেই আসবে, হঠাৎ একদিন উপস্থিত হয়ে যাবে, এ কথা সে ভুলে যায়। নিজে নিজে বিবেচনা করে, মৃত্যুকে খুব দূরে মনে করে যে আমি 100 বছর বাঁচবো, 150 বছর বাঁচবো। কতই না আশ্চর্যের কথা! ভয়াবহ মৃত্যু সম্পর্কে মানুষ কোনো চিন্তাই করতে চায় না। হে গাফেল মানব সকল, তোমরা একটু চিন্তা ও ফিকির করে দেখো, মৃত্যুর সময় না জানে যুবক, না জানে বৃদ্ধ, না জানে নারী, না জানে পুরুষ, আর না জানে শিশু। মৃত্যু যখন আসবে তখন তা নক করে আসবে না, কখনোই দস্তক দিয়ে আসবে না যে আমি আসছি। হঠাৎ করে মৃত্যু চলে আসবে। আর এ কথা কেউ জানে না যে তা শীতকালে আসবে না গ্রীষ্মকালে, রাতে আসবে নাকি দিনে। এমনটি যদি কেউ জানতো তাহলে সেজন্যই সে প্রস্তুতি গ্রহণ করত। এ বিষয়ে জ্ঞাত না থাকার কারণে দুনিয়ার ভালোবাসা ও উচ্চাকাঙ্ক্ষা তাকে সুনিশ্চিত মৃত্যু সম্পর্কে গাফেল করে রেখেছে। আসলেই ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর লিখেছেন কিতাবের মধ্যে। আমাদের এই দুনিয়ামুখী হওয়ার কারণটা ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর করে লিখেছেন। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা রেখেছিলাম বিলাসিতা, এর সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অন্তরকেও বিলাসিতা থেকে বের হয়ে প্রয়োজন মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করুক। আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবার আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। Ya Nabi salam alayka, ya Rasul salam alayka, ya Habib salam alayka, salawatullah alayka. हश्र में सरकार आना, मेरे ऐबों को छुपाना, अपने रब से बख्शवाना, साथ जन्नत में बसाना। या नबी सलाम अलैका, या सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका।
مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام، پتلی پتلی گولے قدسی کی پتیاں، ان لبوں کی نزاکت پہ لاکھوں سلام، غوث اعظم امامتوں کا بنوں کا جلوہ، اے شان قدرت پہ لاکھوں سلام، ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہ فیض سے جن کے لاکھوں نمازی بنے، فیض سے جن کے لاکھوں ایمان میں سجے، اس امیر اہل سنت پہ لاکھوں سلام، مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام۔ الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ، سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک، سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک، سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک۔ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور لا الہ الا اللہ محمد رسول صلی اللہ تعالی علیہ وسلم۔ তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।